সফল করার জন্য আমাদের বন্ধন কিশোরগঞ্জের সংগ্রাম অঞ্চলের সকল বন্ধু বান্ধব যারা সহযোগিতা করেছেন তাদের পক্ষ থেকে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান খান পাভেলকে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি সবাই অনুরোধ করছি এবং এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করে নিচ্ছি আমাদের বন্ধন গ্রুপের 3 জন অ্যাডমিন এবং উপদেষ্টাগণকে। এই কারণে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে এই বন্ধন গ্রুপের সকল সদস্যকে আমাদের সগ্রাবাসীর পক্ষ থেকে সেবা করার জন্য একটা সুযোগ দেওয়ার জন্য, এর জন্য আমি উপদেষ্টা মণ্ডলী এবং অ্যাডমিনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকে আপনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না, তবে কামরুল ভাই হয়তো আমার প্রতি একটু বিরক্ত। কারণ হচ্ছে আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না বা অনেক জায়গায় আপনাদের সাথে আমি যাইতে পারি না। আমি সামাজিক কর্মকাণ্ড এবং বিজনেসের ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের সাথে যাইতেও পারি না এবং একসাথে থাকতেও পারি না। তবে বন্ধনের প্রতি যে ভালোবাসা কমে গেছে বিষয়টা এরকম না। বন্ধনের প্রতি আমার অনেক ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, এখনো আছে, আজীবন থাকবে। বন্ধন একটা পরিবার, বন্ধন একটা ভালোবাসার নাম, বন্ধন একটা ঘরের ভিতরে সকলকে নিয়ে থাকার একটা স্থান। বন্ধনে যে একবার ইনভলভ হয় সে কোনোদিন ছেড়ে যাবে না, সেটা আমার বিশ্বাস। এবং আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি এবং আমাদের সগ্রাবাসীর পক্ষ থেকে এবং আমাদের বন্ধনের সগ্রার সদস্যদের পক্ষ থেকে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে পাকুন্দিয়া এবং বিভিন্ন দূর দূরান্তে যারা এখানে এসেছেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে এবং সগ্রার বন্ধনের সদস্যর পক্ষ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এত কষ্ট করে এই শীতের রাতে আমাদের এখানে আসছেন এবং আমরা আপনাদেরকে একটু সেবা করার সুযোগ পাইছি, এটা আমাদের নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। আমি এখানে সর্বোচ্চ সহযোগিতা যে করেছে আজকে আমাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সগ্রার, এর মধ্যে আমার কারণ নাম না বললেই নয়, এর মধ্যে হচ্ছে রাজু, এরশাদ, রহমত, মুশারফ, মানিক ভাই এবং বিশেষ করে যাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে, উনি হচ্ছেন আমার মামা রতন মামাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার জন্য একটা করতালি হয়ে যায়। উনি আমাদেরকে এরকমভাবে এটা সহযোগিতা করেছে যেটা আনবিলিভেবল। ওনার স্থান দিয়েছে। আমরা হুটহাট আমাদের প্রোগ্রামটা আসলে ওইভাবে আমি হঠাৎ করে আমরা একটা প্ল্যান করা হয়েছে, আমাদের স্থান দরকার, মানে পাক করার জন্য একটা ব্যবস্থা করার দরকার। উনি সকল কিছু মানে এক কথাতেই তোদের যা যা লাগে, তোরা কি করতে চাস, মানে সার্বিক যে সহযোগিতাটা, যে উদারতা, বন্ধনের যে একটা মন মানসিকতা আমার মামা, সেই রকম একটা সুন্দর একটা পরিবেশ আমাদেরকে আজকে আপনাদেরকে উপহার দিচ্ছে। ওনার কারণে আমরা আসলে এটা পাইছি, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত আমার কথা হচ্ছে, আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে আসছেন আমাদের আমন্ত্রণে বা সগ্রাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে যে ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য যে সেবার আমরা একটা ব্যবস্থা করছি, আপনারা অবশ্যই আমাদেরকে যদি ভুল ত্রুটি এবং এই প্রোগ্রামের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আমি সগ্রা বন্ধনের সদস্য সকলের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কামরুল ভাই, আপনার প্রতি আমার কি ভালোবাসা, বন্ধনের প্রতি ভালোবাসা, এর একটা উদাহরণ দিই। আমার গার্লফ্রেন্ডের সাথে 6 মাসের ঝগড়া ছিল, তার সাথে আমি কথা বলতে পারি নাই এবং মোবাইল টোবাইল যা ছিল ওর বাপে নিয়ে নিছে। 6 মাস পরে বান্ধবীর বাসার কথা বলে আমি যে মৌচাক দেখা করছি, তখন যে আমার ফিলিংসটা হয়েছিল বা অনুভূতিটা হয়েছিল, আজকে আপনাকে কাছে পাওয়া আমার এরকম অনুভূতি হইতেছে, এরকম অনুভূতি হচ্ছে আমার। সালটা ছিল, সেটা ছিল 2008 সন।
2008 সনে আমি 12 বছর প্রেম করার পরে বিয়ে করছি। আর বন্ধনকে আমি চাই আজীবন ভালোবাসতে, মৃত্যুর আগ পর্যন্ত আমি বন্ধনের সাথে থাকতে চাই। বন্ধনের আরেকটি গুণ বা আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের এখন গার্লফ্রেন্ড আছে, আমাদের ফ্রেন্ড আছে, সবাই আছে বন্ধনের মাধ্যমে। কিন্তু একটা সময় আসবে, আমাদের এখন সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ওয়াইফ আছে, ভাই বোন সবাই আছে, কিন্তু একটা সময় আছে আমরা যখন 60 আপ হয়ে যাব, 70 আপ হয়ে যাব, তখন আমরা সবাই একলা হয়ে যাব। তখন কিন্তু এই বন্ধনের সদস্যগণের সাথে আমরা কিন্তু তখন কথা বলার কোনো লোক পাবো না, কিন্তু বন্ধনের সদস্যরা সবাই গরুজুল কলেজের মাঠে বসে আড্ডা দিতে পারবো, এইটা আমি নিশ্চিত। আমি মৃত্যুর আগ পর্যন্ত বন্ধনের পাশে থাকলে ইনশাল্লাহ মৃত্যুর আগে যে মানুষের ভাব বিনিময়, মত কথা বলার যে একটা লুক দরকার, নিজের ওয়াইফ থাকবে না, সন্তান থাকবে না, ওরা থাকবে বিদেশ, অনেকে অনেক জায়গায় ব্যস্ততার মধ্যে থাকবে, কিন্তু বন্ধনের যে আজকে আমরা বন্ধনে আছি, তারা সবাই গরুমল কলেজের মাঠে বসে নিজেদের দুঃখের সুখের কথা যে ভাগ করতে পারবো, এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আজীবন আপনারা বন্ধনের সাথে থাকবেন কিনা বলেন? রাত্র অনেক হয়ে গেছে, বক্তৃতা আসলে এখন আর মজা লাগবে না, সামনে আপনাদের খাবার চলে আসছে। তারপরে তো বলি, বন্ধনকে আমরা ভালোবাসি, সবাই ভালোবাসেন। আগামীতে যাতে এই বন্ধন শুধু কিশোরগঞ্জ যাতে না হয়, পুরা বাংলাদেশে যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবং বন্ধনের এডমিনদেরকে আমার একটা মত দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি চান এটাকে আরো অ্যাক্টিভিটিস এবং অ্যাক্টিভ করতে, তাহলে আপনারা আমাদের যে 13টা থানা আছে, এই 13টা থানাতে মান্থলি একটা প্রোগ্রাম বা যেই করুক মান্থলি একটা প্রোগ্রামের ব্যবস্থা করবেন, তাহলে আমাদের দূরত্বটা আরো কাছে চলে আসবে। যাতে আপনাদের সাথে মাস গেলেই অন্তত পক্ষে একটা দিন বের করে এই বন্ধনের মুখগুলারে যদি আমরা দেখতে পারি, বন্ধনটা আরো বন্ধন হবে, আমি মনে করি সেটা। আমরা তো টোর দিবই, ইয়ারলি 2টা টোর আমাদের আছেই, কিন্তু যদি আমরা মান্থলি একটা 13টা ডিস্ট্রিক্টে 13টা থানায় প্রথমে আমরা কিশোরগঞ্জ দিয়ে শুরু করি, এই 13টা থানাতে মান্থলি যদি একটা প্রোগ্রাম এরকম গরিবানা মাথায় আমরা যতটুকু ক্ষমতায় খোলা, বন্ধন কোনো ফিনান্সিয়াল সংগঠন না, বন্ধন কোনো পলিটিক্যাল সংগঠন না, বন্ধন ভালোবাসার সংগঠন। ভালোবাসা দিয়ে এই বন্ধনের সদস্য হইতে হবে, এবং ভালোবাসা যদি আপনাদের বন্ধনকে সবাই ভালোবাসে, তাহলেই বন্ধনে সে থাকতে পারবে। ভালোবাসা কমে গেলে বন্ধনে কেউ থাকতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তবে আমার আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল, যদি আপনারা এই 13টা থানার মধ্যে মান্থলি একটা প্রোগ্রাম করতে পারেন, তাহলে এই বন্ধনের যে আরো যে স্পিড, যে বন্ধনের যে ভালোবাসার যে দূরত্ব বাড়ছে, এটা কমে আসবে এবং সবাই একসাথে আরো থাকতে পারবো ইনশাল্লাহ, সেটা আমি বিশ্বাস করি। তবে সবাইরে অনেক কষ্ট দিতেছি, আপনারা মনে কিছু নেন না, আসলে এই কথাগুলো আমার মনে হয় বলার দরকার ছিল, জন্য বলছি। আর সবাই অ্যাডমিনদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা থানাতে, এখানে যেমন আপনারা অ্যাডমিন আছেন, আমাদের সংগঠনে কোনো সভাপতি সেক্রেটারি এগুলো নাই, তবে 13টা থানাতে আপনারা আরো একজন করে লিডার বা একজনের সাথে যোগাযোগ করলে যাতে আমরা আয়োজন করতে পারি সহজে, এরকম একটা ব্যবস্থা আপনারা করে দেন। এবং প্রত্যেকের মোবাইল নাম্বারগুলা, যে ফাগুন্দিয়া থানাতে ভাইয়ের নামটা বলে দিই, সরি, যে ফাগুন্দিয়া থানাতে আমাদের পিয়াস ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করলে আপনারা বন্ধনের সদস্যদের কোনো বিপদ, কোনো ধরনের সমস্যা হলে আপনারা পিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, উনি সমাধান করে দেবে। করিমগঞ্জ থানাতে আপনারা একজনকে সিলেক্ট করেন, আপনারা ইটনা থানাতে একজনকে সিলেক্ট করেন, এরকম কুটিয়াদিভার, হুসেনপুর, ফাগুন্দিয়া, নিকলি, ইটনা, মিডামান, অষ্টগ্রাম, 13টা থানাতে আপনারা যদি আপনারা মনে করেন অ্যাডমিন ভাই উপদেষ্টা মন্ডলীতে, আমি ভাই অনেক ছোট মানুষ, আপনাদেরকে অনেক কিছু অনেক কিছু বলে ফেলতেছি, এটা আপনারা অন্যভাবে নিয়েন না। বন্ধনকে ভালোবাসে দেখা ভালোবাসার কথাগুলো আসলে খোলাখুলি বলে ফেলতেছি, এটা অন্যভাবে নিয়েন না। তো এটা আমার একটা পরামর্শ আর কি, যদি এরকম 13টা থানায় আমরা একটা লিডার বা একজন পরিচিত মুখ দিয়ে দিতে পারি, তাহলে পরবর্তীতে অনুষ্ঠানগুলো বা আমরা যদি সবাই একত্রিত হতে সহজ হবে, এবং তার মোবাইল নাম্বার সহ, যে আমরা অথবা আমি ফাঁকুন্দাতে কোনো কারণে যে অ্যাক্সিডেন্ট করছি অথবা আমার কোনো প্রবলেম হয়েছে, তখন আমি যাতে আমাদের বন্ধনের কোনো একজন সদস্যকে সাথে সাথে ইনফর্ম করতে পারি, যাতে আমাকে সহযোগিতা করতে পারে। এই জন্য এটা আমার বলা, আপনারা এটা উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার রিকোয়েস্ট থাকবে এবং অ্যাডমিনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যাতে এরা এরকম একটা ব্যবস্থা নেয়। এবং সেটা পরবর্তীতে যদি বন্ধন কিশোরগঞ্জ ছাড়া
বাংলাদেশে ছড়ায় পড়ে, ইনশাল্লাহ আমি মনে করি সেটা আগামী 5 বছর 2 বছরের ভিতরে এটা সারা বাংলাদেশে ছড়াবে। তখন আমরা ওই সিস্টেমেই বন্ধনকে সারা বাংলাদেশে পৌঁছে দেবো। এরপরে আপনাদের কাছে আমি আরেকটা কথা বলে রাখি, আমি ট্রাভেলসের বিজনেস করি, আমি স্টুডেন্ট কাউন্সিলের সাথে জড়িত। আমি এটাকে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও এটাকে ব্রডব্যান্ড করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমার যারা বিদেশের লোকজন আছে সবাইকে বলবো এটার সাথে সম্পৃক্ত হতে, এবং যারা ইউরোপে যারা আছে, অন্তত ইউরোপে যারা আছে তাদের সাথে আমি বন্ধন গ্রুপকে অ্যাড করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার এলাকাবাসীদের জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা আমার এলাকাতে আসছেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি এবং আমরা যদি আপনাদের সাথে কোনো ধরনের ইয়ে হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি করবেন। সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে শুভেচ্ছা। এবং আমার কামরুল ভাইকে, ভাই আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মনের মধ্যে আপনি আমার প্রতি কোনো রাগ রাখবেন না, যেহেতু আমি আপনার সাথে অ্যাবসেন্স থাকি অনেক সময়, ভাই আমি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থাকি এবং ব্যবসায় ব্যস্ত থাকি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।